দর্শক, আগে সংবাদ সংযোগে জানাচ্ছিলাম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি যারা ধারণ করছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া সহ মোট ৩ দফা দাবিতে এই মুহূর্তে শাহবাগের মোড় অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সেই খবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এ পর্যায়ে। নাদিয়া, আমরা এর আগে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম তার কিছুক্ষণ বাদেই আমরা দেখলাম যে ধীরে ধীরে শাহবাগ মোড়ে আসতে শুরু করেছিলেন বুয়েটের শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে কুয়েট, চুয়েট, রুয়েট এরকম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা জানিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থানটা কি এবং তারা নতুন কোনো কর্মসূচির দিকে যাচ্ছে কিনা, কি বলছেন তারা, এবং আরও শিক্ষার্থীরা জড়ো হতে পারেন কিনা? নাদিয়া। ধন্যবাদ রাকিব। আসলে আপনি জানেন যে আজকে কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ গতকাল 5 ঘন্টা এখানে অবরোধ শেষ করে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তারা আজকে কর্মসূচি দিয়েছিলেন যে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে তারা আহ্বান জানিয়েছিলেন আজকের যে শাহবাগ ব্লকের অনুষ্ঠান সেটিতে যোগ দেওয়ার। এবং এই শাহবাগ ব্লকের অনুষ্ঠানের মধ্যে যদি এখন আপনাকে দেখিয়েই দিই আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগেই কিন্তু তাদের অবস্থান নিয়েছেন। শুধু তারা নয়, এর বাইরে ঢাকা কলেজ এখানে যোগ দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও একটি দল যোগ দেওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরও যোগ দেওয়ার আমরা দেখতে পাবো। আর বাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় বা ঢাকার বাইরের বিভিন্ন প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের অনেকে কিন্তু রওনা দিয়েছেন বলে এখান থেকে আমাদেরকে বলেছে ছাত্ররা, এবং সকলে মিলে কিন্তু এই আন্দোলন তারা করতে চাচ্ছেন এবং এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবিগুলো পূরণ করতে চান। পাশাপাশি তারা যেই শাস্তি দেওয়া হয়েছে সে দাবি জানিয়েছিলেন সেই প্রেক্ষিতে সেটিকে লঘুদণ্ড বলে উল্লেখ করেছেন এবং সেই শাস্তিটি আরও বড় হওয়া উচিত বলে তারা দাবি করেছেন। এবং তার পাশাপাশি কিন্তু যে 3টি দাবি তাদের ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এইমাত্র যোগ দিয়েছে বলে আমাদের ঘোষণা মঞ্চ থেকে আমরা শুনতে পেলাম। এবং এই অবস্থানগুলোতে আসলে শাহবাগের প্রতি মুহূর্তেই মানুষ বাড়ছে এবং পুরো শাহবাগের জায়গাটি কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এই জায়গাটিতে অ্যাম্বুলেন্স ছাড়া বাকি যান চলাচল নিষেধ করা হয়েছে। এখানে যারা আন্দোলন করছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু জেনে আসার চেষ্টা করব। একটু যদি দু একজনের সাথে কথা বলে নেই, তারা একটু বলুক আমাদের এই দাবিগুলোর বিষয়ে এবং তারা এখানে আসলে কি মনে করছে, এই দাবিগুলো, এই আন্দোলনের কারণ কি, আপনাদের দাবিগুলো? এই আন্দোলনের আমাদের হচ্ছে 3টি দফা। এর মধ্যে প্রথম দফা হচ্ছে গিয়ে আমাদের প্রথম দফা হচ্ছে গিয়ে 10ম গ্রেড সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া, যেন সবাই আমরা চাকরির মাধ্যমে ঢুকতে পারি। কারণ এখানে আমাদের 10ম গ্রেডে হচ্ছে গিয়ে এখন 100% ডিপ্লোমা কোটা। আর হচ্ছে গিয়ে যে নবম গ্রেডের মধ্যে হচ্ছে গিয়ে অবশ্যই বিএসসি ডিগ্রি থাকা লাগবে। এবং 3 নম্বর দাবিটি হচ্ছে আমাদের যে অবশ্যই ইঞ্জিনিয়ার নাম লাগানোর জন্য অবশ্যই বিএসসি ডিগ্রি থাকতে হবে। এই 3টি দাবি আমাদের। তো শুনছিলেন 3টি দাবিতে তারা এই আন্দোলনগুলো করছে, এই জায়গাটাতে তারা অবস্থান নিয়েছে। তাদের দাবিগুলো সম্পর্কে এবং তাদের আন্দোলন সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি জেনে আসি, একটু আরেকজন যদি আমাদেরকে বলেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। এই যে এই আন্দোলনের জায়গা থেকে আপনারা কেন যোগ দিলেন? আপনি তো রাজশাহী থেকে এসেছেন মনে হচ্ছে। জি, আমি রুয়েট থেকে এসেছি। আমার নাম আপুলউদ্দিন, ট্রিপল ডিপার্টমেন্ট। আমাদের আন্দোলনের মূল কারণ হচ্ছে রুয়েট থেকে এসেছি, রুয়েট ট্রিপল ডিপার্টমেন্ট 2 সিরিজ। আমাদের আন্দোলনের মূল 3টা দাবি হচ্ছে, নবম গ্রেডকে সম্পূর্ণ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য করতে হবে এবং 2 নম্বর হচ্ছে দাবি 10ম গ্রেডের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করতে হবে সবার জন্য। অর্থাৎ এখানে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পাওয়া গেলেও বিএসসি ইঞ্জিনিয়ার এখানে পরীক্ষা দিতে পারছে না। এখানে অবশ্যই আমাদের সবার জন্য এটা উন্মুক্ত করতে হবে। এবং 3 নম্বর যে দাবিটা, যে প্রত্যেকটা বিদেশে বলেন দেশে বলেন প্রত্যেক জায়গাতেই বলা আছে যে ন্যূনতম ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ার হলে তারা নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারে। বাট এক্ষেত্রে আমরা দেখছি যে কোনো একটা পলিটেকনিক মানে যারা হচ্ছে এসএসসিতে আর্টস কমার্স 2 পয়েন্ট নিয়ে পলিটেকনিকে ভর্তি হয়ে নামের আগে যখন তখন ইঞ্জিনিয়ার নাম লিখছে, যেটা আমরা মারাত্মকভাবে ইঞ্জিনিয়ারদের ক্ষতির একটা সম্মুখীন দেখতে পাচ্ছি। তাই আমরা এই দাবিটা রাখছি সরকারের কাছে যে যারা বেআইনিভাবে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শুনছিলেন তাদের মূলত এই আন্দোলনগুলোকে বলছিল অস্তিত্বের প্রশ্ন, কেননা তাদের যে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয়ের জায়গাটি সেটি হচ্ছে এইগুলোর মাধ্যমে এবং
তাদের দাবিগুলোর বিষয় সম্পর্কে তারা বলছিলেন। এখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা আছে তারাও আসবেন বলে আমরা জানতে পারছি। এবং এখানে তো রুয়েট সহ যারা আছে তাদের কথা শুনলেনি, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা সম্ভব হয়েছে যুক্ত হয়েছেন, বাকি যারা যুক্ত হতে পারেননি তারাও রাস্তায় আছেন বলে আমাদের কাছে নিশ্চিত করা হয়েছে। এবং এই অংশে যারা রয়েছেন তাদের একটু একটু যদি আরেকজন আন্দোলন এই আন্দোলনের বিষয়গুলো সম্পর্কে তারা আসলে কি বলতে চান এবং এই যে আপনারা আন্দোলনটা করছেন, এই আন্দোলনটা আসলে কতক্ষণ চালিয়ে যেতে চান বা আপনাদের আসলে কি ধরনের চাওয়া, এই যে 3 দফা দাবি আপনারা কি মনে করছেন পূরণ হবে? এটা সেন্ট্রালি ডিসিশন আসবে আন্দোলনের শেষ। আমরা আমাদের প্রকৌশলে যে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য এই আন্দোলনটা করছি। আমরা চাচ্ছি যে কোটার ভিত্তিতে নয় বরং মেধার ভিত্তিতে যেন এই নিয়োগটা হয়, এই জন্য আমরা দাবি করছি। তো শুনছিলেন কোটার বিপক্ষে যে আন্দোলনের জায়গাটি বহু দিন ধরে তাদের ছিল, সেই জায়গা থেকে আবার কোনো কোটা যাতে না আসুক সেটি তাদের চাওয়া, এবং এই কারণে নিজেদের পরিচয়ের স্বীকৃতি এবং নিজেদের পরিচয়ের জায়গাটাকে সম্মান অক্ষুণ্ণ রেখে বজায় রাখা, সেই সবগুলো বিষয়ের কারণে কিন্তু তারা এই আন্দোলন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাকিব, অনেক ধন্যবাদ নাদিয়া শারমিন। আরও কথা হবে নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, রাজধানীর শাহবাগ থেকে বলছিলেন বুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধীরে ধীরে সেখানে জড়ো হচ্ছেন, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন তিনি।